আগেও একবার বলেছিলাম, আবারও একবার বলছি, আমরা লাইভে বড় বড় প্লেয়ারের খেলা দেখেছি। ডেভিলিয়ার্স থেকে শুরু করে, বিরাট কোহলি থেকে শুরু করে, MS ধোনি, যুবরাজ সিং থেকে শুরু করে, গৌতম গম্ভীর থেকে শুরু করে, বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে প্রচুর ক্রিকেটার দেখেছি, লেজেন্ডারি দেখেছি। কিন্তু বৈভব সূর্যবংশী আলাদা ট্যালেন্ট, আলাদা ম্যাটেরিয়াল। আপকামিং ইয়ারে ইন্ডিয়ার সুপারস্টার তৈরি হয়ে গেছে। যে প্লেয়ার 145 পেসে পুল মারতে পারে 15 বছর বয়সে, যে প্লেয়ার কাভারের ওপর দিয়ে 150 পেসে 6 মারতে পারে, সেটা একবার নয় বারবার। IPL-এ 2টো সিজন খেলছে, এর মধ্যে 2টো সেঞ্চুরি, 90-এর ঘরে এত রান। ইন্ডিয়াতে খেলার সুযোগ তার আসবে, সুযোগ অবশ্যই আসবে। এই ট্যালেন্ট কখনো বাইরে বসে থাকতে পারে না। অসাধারণ ট্যালেন্ট, অনেক দূরে যাবে। কারণ রাজস্থান যে বিশ্বাস করেছে, একটা 15 বছর ছেলের উপরে বিশ্বাস করেছে, এটা কিন্তু অনেক অনেক বড়। আর জয়সওয়ালের মতো প্লেয়ার ঢাকা পড়ে গেছে। জয়সওয়াল কিন্তু ইন্ডিয়ার টিমে 3টে ফরম্যাটে প্লেয়ার, সে ঢাকা পড়ে গেল বৈভব সূর্যবংশীর জন্য। সুযোগ সবাই পায়, আর সুযোগটাকে কাজে লাগানো অতটা কিন্তু ইজি নয়। পৃথ্বী শকে দেখেছি আমরা, উন্মুখ চাঁদকে দেখেছি, বড় বড় আন্ডার-19 সুপারস্টার দেখেছি, কিন্তু এই ধরনের রেয়ার ট্যালেন্ট ইন্ডিয়াতে খুব কম আছে। এরকম ক্লিনিং হিট, ক্লিনিং 6 সেটিং পাওয়ার একমাত্র ক্রিস গেইলকে দেখেছিলাম। তারপরে কিন্তু বৈভব সূর্যবংশী 175-এর রেকর্ডটা আমার মনে হয় ক্রিস গেইলের সূর্যবংশী ভাঙতে পারবে। আর পয়েন্টস টেবিল জমে গেছে, রাজস্থান রয়্যাল 14 পয়েন্ট চলে গেছে, আর একটা জিতলেই বাকি যে 4টে টিম এখনও কম্পিটিশন করছে তারা বাইরে চলে যাবে। আমার মনে হয় রাজস্থান রয়্যালসই যাবে, আর 1-2 মনে হচ্ছে জিটি আর ব্যাঙ্গালোর, আর ফাইনাল এই দুজনের মধ্যেই হবে। আর আহমেদাবাদে যদি জিটি যায় ফাইনালে, কাপ তা ওদেরই।